আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা নিজ দায়িত্বে যে যেটুকু আমরা পারি সেভাবেই আল্লাহর পথে আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত, কিন্তু বাতিলের সাথে আপোষ করাটা এটার কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই। তবে একটা জায়গায় কোরআন শরীফে আছে অনুমতি, সূরা আলে ইমরানে, ইল্লান তাত্তাকু মিনহুম তুকাতা, যে ওদের সাথে বন্ধুত্ব তুমি করবে না, কিন্তু এমন যদি হয় যে তুমি তাদেরকে এমন ভয় করছো, যে এমন ভীত অবস্থায় আছো যে তাদের সাথে যদি বন্ধুত্ব না করো তাহলে তোমার পরিবার পরিজন সব কিছু ধ্বংস হবে, তুমি এমনই কাফেরের বেষ্টনীতে যদি থাকো, তো সেখানে যে তাদের সাথে মানে আন্তরিকভাবে না হলেও অন্তত সামাজিকভাবে একটা মিলমিশ বা একটা সদ্ভাব যদি না রাখো তাহলে তোমার অস্তিত্বই টিকবে না। এরকম যদি হয়েছে, সেখানে কিন্তু আল্লাহ বলছে ইল্লান তাত্তাকু মিনহুম তুকাতা, যে তাদের থেকে যদি তোমার খুব বেশি রকমের ভয় হয় তাহলে সেখানে ও একটা হলো লা ইয়াত্তাখিযুল মুমিনুল আর কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে মোমেনরা কোনো অবস্থাতেই মোমেনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করবে না। এই হলো আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এই আয়াতের সামনে আল্লাহ বলছেন ইল্লান তাত্তাকু মিনহুম তুকাতা। তাহলে এই সব বিষয়গুলোই কিন্তু মনের উপরে নির্ভর করে। এখন আমি যদি একজনের সাথে বা আমি বাতিলের সাথে আপোষ করি, তাহলে আসলে যে আমি আমার স্বার্থের জন্য করছি না আমার আল্লাহ যেভাবে বলেছেন আমি কোনোভাবে আত্মরক্ষা করে নিজেকে একটা মানে সংরক্ষিত পর্যায়ে আমি পৌঁছার জন্য এটা করছি, কিসের জন্য কি করছি এটা আল্লাহর কাছে সব স্পষ্ট আছে। কিন্তু এটা আমরা দুনিয়াতে কোনো মানুষের কাছ থেকে এটা আমরা জানতেও পারবো না, বুঝতেও পারবো না যে আসলে কে কোন উদ্দেশ্যে এই কাজগুলো করছেন। তো এই জন্য আল্লাহ বলেন যে হুসেলা মাহফিস সুদূর, যে অন্তরে যে বিষয়গুলি নিহিত আছে সেটা আল্লাহ তাআলা সবই সংরক্ষিত করে রেখেছেন, হেফাজত করে রেখেছেন, এবার প্রকাশ পাবে যে আমরা কে কোন উদ্দেশ্যে কোন কাজটা করছি। কাজে এই বিষয়গুলি এতই মানে স্পষ্ট কাতর যে এই বিষয়গুলি আমাদের এই মনের বিষয়গুলি কিন্তু আল্লাহ তাআলা সব কিছু অবগত আছেন। তো মোট কথা যেটা আমরা স্পষ্ট কথা সেটা বলতে পারি সেটা হলো এই, যে আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন এর বাইরে কোনো অবস্থাতেই আমরা বাতিলের সাথে মেলামেশা বা আপোষ করতে আমরা পারবো না। যদি করি তা সেটা আপনাকে সামাজিকভাবে কে কী বলবে সেটা বড় কথা নয়, কিন্তু আল্লাহর কাছে এটার প্রমাণপঞ্জি কিন্তু থাকবে যে আসলেই কি আমরা দুনিয়ার কোনো স্বার্থের জন্য, দুনিয়ার কোনো লাভের জন্য এটা করছি না আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, এটা আল্লাহ ভালো জানেন। এবং এসব বিষয়ে যদি আমরা সাহাবীদের সাথে তুলনা করি তাহলে সেখানে আমরা 100 ভাগ হেরে যাব। দেখেন, সোহাইব রুমি যখন হিজরত করার ইচ্ছা করলেন, তো সোহাইব রুমি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে ইচ্ছা করলেন, তো প্রতিমধ্যে লোকেরা তাকে ঘিরে ফেললো, মুশরিকরা ঘিরে ফেললো। তো বললো যে তুমি ছিলে গরিব, তুমি আমাদের মাঝে এসেছো, তোমার অনেক ধন সম্পদ হয়েছে, এখন তোমাকে আমরা যেতে দেবো না, তুমি থাকো, আর যদি যেতে হয় তাহলে তোমার সম্পদ আমাদেরকে দিয়ে যাও। তখন সোহাইব রুমি বললেন যে দেখো, তোমরা আমার পথ মুক্ত করে দাও, দেখো আমার কাছে এই যে তীর ধনুক আছে, তোমরা জানো যে আমি কত পারদর্শী তীর ধনুকে, আর্চারিতে আমি অত্যন্ত পারদর্শী, কাজেই আমার কাছে তীর ধনুক যতক্ষণ থাকবে তোমরা কেউ আমার কাছে আসতে পারবে না। এরপরে আমার কাছে দেখো বল্লম আছে, এই বল্লম থাকাকালীন অবস্থায় তোমরা আমার কাছে আসতে পারবে না। এরপরে দেখো আমার কাছে তলোয়ার আছে, তলোয়ার যতক্ষণ থাকে ততক্ষণও তোমরা আমার কাছে আসতে পারবে না। কাজেই তোমরা যদি আমাকে প্রতিহত করতে চাও তাহলে তোমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। তার সাথে আমার সম্পদ কোথায় আছে আমি তোমাদেরকে বলে দেবো, যে গোপন সম্পদ আমি অমুক জায়গায় লুকিয়ে রেখেছি, তোমরা আমার সম্পদ নিয়ে না, আমার পথ তোমরা ছেড়ে দাও। এভাবে সোহাইব রুমি তার সমস্ত সম্পদ তিনি কাফিরদের মুশরিকদেরকে তার সম্পদের সন্ধান দিয়ে দিলেন এবং মুশরিকরা সোহাইব রুমির পথ ছেড়ে দিল। এবং এভাবে এসে তিনি আল্লাহ রসুলের কাছে বললেন, তখন আল্লাহ রসুল বলেন যে উত্তম বিনিময় করেছো, উত্তম ব্যবসা করেছো, তোমার মতো ভালো ব্যবসা কে করতে পারে। এবং এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আবিন্নাসে মাইয়াশি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। এই আয়াতটা সোহাইব রুমির শানে নাযিল হয়েছে। আল্লাহর সন্তুষ্টির জন্য সে যে জীবনকে সে বিক্রি করে দিয়েছে, জীবনের সব কিছু সে বিসর্জন দিয়েছে, নিজে খালি হাতে চলে আসে, ধন সম্পদ সব ছেড়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা এদের জন্য অত্যন্ত
অত্যন্ত মেহেরবান, অত্যন্ত করুণাময়। আল্লাহ তাআলা এদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন। তাহলে আমাদের এই বিষয়টা যেটা ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়দহিনুন, বাতিলের সাথে আপোষ করা, এই বিষয়টা কিন্তু খুবই একটা স্পর্শকাতর বিষয়। আমরা আমাদের চাকরি থাকবে না, অমুক থাকবে না, ব্যবসা থাকবে না, বিভিন্ন কারণেও কিন্তু আমরা বাতিলের সাথে আপোষ করে থাকি। কিন্তু এটা আল্লাহ ভালো জানেন, এটা আমরা যে আপনাকে দোষ দেব বা আপনি আমাকে দোষারোপ করবেন, এটা করলে কেউ করতে পারেন, কিন্তু আসলে এই প্রকৃত বিষয়টা আল্লাহ জানেন যে কে কোন নিয়াতে কোরআনে আপনাকে কতটুকু ছাড় দেওয়া হয়েছে আর আপনি কতটুকু অগ্রসর হচ্ছেন, এটা কিন্তু আল্লাহ ভালো জানেন। এই জন্য বাতিলের সাথে আপোষ করার বিষয়টা এটা কোরআনে পরিষ্কার বলা আছে যে কোনো অবস্থায় বাতিলের সাথে আপোষ করতে আল্লাহ রসুলকে আল্লাহ অনুমতি দেন নাই। কিন্তু ওই সূরা আলে ইমরানে শুধু একটা কথা বলা আছে, ইল্লান তাত্তাকু মিনহুম তুকাতা। এটা মক্কা বিজয়ের আগের ঘটনা, ইল্লান তাত্তাকু মিনহুম তুকাতা। তো মক্কা বিজয়ের পরে তো আর মুসলমানদের এরকম ভয়েরও কোনো সম্ভাবনা ছিল না এবং এ ধরনের বিপদে পড়ারও কোনো সম্ভাবনা ছিল না। তো ইল্লান তাত্তাকু মিনহুম তুকাতা, এটা হলো মক্কা বিজয়ের আগের ঘটনা। কিন্তু এখন আমরা কোন পর্যায়ে আমাদেরকে ধরবো, যে আমরা কি মক্কা বিজয়ের আগের লোক না পরের লোক, এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল বিষয়। যে তাহলে আল্লাহ তাআলা কাফেরদের সাথে মক্কা বিজয়ের আগে এইভাবে জীবন রক্ষার জন্য, মানে অত্যন্ত ভয় হলে তখন তাদের সাথে বন্ধুত্ব রক্ষা করে আত্মরক্ষার জন্য অনুমতি দিলেন। কিন্তু আমরা এখন কোথায়? আমরা কি মক্কা বিজয়ের আগে আছি না পরে আছি? তো এটা কিন্তু একটা জটিল বিষয় যে আমরা এখন মক্কা বিজয়ের পরে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং ইসলাম যে একটা সত্য দিন, এটা মানুষ গ্রহণ করুক কি না করুক, এটাকে কিন্তু একটা ইসলাম কিন্তু একটা যে সত্য, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে এবং সারা পৃথিবীতে ইসলামের সমর্থক রয়েছে এবং বহু জ্ঞানীরা ইসলামকে গ্রহণ করছে। তো এখন আমরা যে অবস্থাতে আছি, তো এই অবস্থাটাকে আমরা কি বলবো এটা আমরা বলতে পারছি না। তার কারণ আমরা ইসলামের যে ধ্বংসটা করেছি, এটা নিজ হাতেই আমরা করেছি। আমরা নিজ হাতেই ইসলামকে ধ্বংস করেছি, আমরা ইসলামের সর্বনাশ করেছি আমরা নিজেরাই। আমরা পৃথিবীতে রাষ্ট্রযন্ত্র সৃষ্টি করে আমরা ইসলামকে দুর্বল করেছি, ইসলামের শক্তিকে বিনষ্ট করেছি। কাজেই এজন্য আমরা যে এখন কোনটা বলবো, এটা আমি তো সিদ্ধান্ত নিতে পারছি না যে আমরা মক্কা বিজয়ের আগে আছি না মক্কা বিজয়ের পরে আছি। বাস্তব যদি আপনি বলেন তাহলে তো আমরা মক্কা বিজয়ের পরেই, মক্কা বিজয়ের বহু পরের লোক আমরা। কিন্তু তারপরও আমরা এমন পরিস্থিতির শিকার যাতে আমরা যে মক্কা বিজয়ের পরে মুসলমানদের যে অবস্থাটা ছিল সে অবস্থাতে আমরা নাই। কাজেই এখানে বাতিলের সাথে আপোষ করতে আল্লাহ নিষেধ করেছেন। তারপরও আল্লাহ তাআলা একেবারেই জীবন ধ্বংস হয়ে যাক এটাও আল্লাহ চান না মোমেনদের। এজন্য ইল্লান তাত্তাকু মিনহুম তুকাতা এই কথাটাও বলেছেন। তো কাজেই এখন এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। এটা সম্পর্কে আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিবেন বা আল্লাহ যেভাবে আমাদের বিচার করবেন, আমরা সেভাবেই বিচারের সম্মুখীন হব। তো সেই দিন আমাদের মনের অবস্থাটা যে কে কী জন্য আসলে বাতিলের সাথে আপোষ করেছি, বাতিলের সাথে আপোষ না করলে আমার কতখানি ক্ষতি হতো, আমি কতখানি মানে পৃথিবী থেকে চলার মতো আমার কোনো ব্যবস্থা ছিল না। যদি বাতিলের সাথে আপোষ না করে যদি অবস্থা এমন হয় যদি পৃথিবীতে আমি একেবারেই অচল হয়ে যাই, তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা হয়তো আমাদের বিবেচনা করতে পারেন। কিন্তু আসলে কে কিসের জন্য আমরা করছি? সম্পদ বাড়ানোর জন্য, আরও অধিক সুখ লাভ করার জন্য, অধিক খ্যাতি লাভ করার জন্য, কি কিসের জন্য যে আমরা বাতিলের সাথে আপোষ করছি, যে এটা আল্লাহই ভালো জানেন। তো পৃথিবীতে আমাদের যে অবস্থাটা, মানে এখন তো আমরা যে অবস্থাটা আছি, এতে আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের দরজা যে বন্ধ হয়ে যাবে এ ব্যাপারে আল্লাহ রসুলের যে বর্ণনাগুলি আছে, হাদিসগুলি আছে, যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে মানুষের উপরে এমন একটা যুগ আসবে যখন ভালো কাজের আদেশকারী এবং মন্দ কাজের নিষেধকারীদেরকে মানুষেরা গাধার মরার লাশের চাইতেও ঘৃণা করবে। আল্লাহ রসুল এটা ভবিষ্যৎবাণী করেছেন। আসলে আমরা তাই দেখছি, আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের কাজ এখন করা খুবই অসম্ভব ব্যাপার। কোনো ক্ষেত্রে এটা আমরা করতেছি না। আমাদের সমাজ দিকে আমরা ঘর থেকে বের হইলেই আমরা সর্ব অবস্থায় শরীয়ত বিরোধী কার্যকলাপে আমরা ইচ্ছা এবং অনিচ্ছায় জড়িয়ে যাচ্ছি। আপনি ব্যাংকে যাবেন তো না যেয়ে আপনি পারছেন না, আপনি ডাক্তারখানায় যাবেন তো এটা আপনার তো জরুরি, না যেয়ে পারছেন না। কিন্তু ডাক্তারখানা গেলে, চিকিৎসা নিতে গেলে আপনি যে একটা পরিবেশের মধ্যে আপনি ঢুকে পড়বেন,
তাতে মনে হবে যে ওখান থেকে বের না হওয়া পর্যন্ত আপনি কোনোভাবে ঈমানকে রক্ষা করতে পারছেন না। ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পিছে তাকাবেন, সর্বক্ষেত্রেই দেখবেন যে আপনার চক্ষু দুইটাকে আল্লাহ যেভাবে রাখতে বলছে আপনি সেটা পারছেন না। এটা বাস্তব। তো এইভাবেই আমরা যদি সমাজে বের হই, তাহলে আমরা যদি ঘর থেকে বের হই, তা আমরা আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলতে ফিরতে বলছেন, যেভাবে কার্যকলাপ সম্পাদন করতে বলছেন, এটা আমরা কিছুই পারছি না এবং এ ব্যাপারে আমরা বলতেও পারছি না। এটার মানেই হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দরজা বন্ধ। আপনি এগুলি কোনো কথা বলার ক্ষমতাই কারো নাই। তো এখন এই অবস্থাতেও আমরা পৃথিবীতে এখনও আছি। আল্লাহ যে অবস্থা আমাদেরকে রেখেছেন, এর মধ্যেই আমাদেরকে কোরআন দেখে বুঝে শুনে আমাদের চলতে হবে। তবে আমাদের অবস্থাটা এটা শুধু আল্লাহর উপরে ন্যস্ত করা ছাড়া আমি কিছুই বলতে পারছি না। যে সুফিয়ান সাউরি থেকে একটা হাদিস আছে, এই হাদিসটা খুবই আমার কাছে খুব কঠিন লাগছে। সেটা হলো, তিনি বলেন, আল্লাহ রসুল থেকে হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, যখন কোনো ব্যক্তি তার প্রতিবেশী, বন্ধু ও ভাই ব্রাদারের কাছে প্রশংসনীয় হয়, কেউ তার সমালোচনা করে না, তো এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহর বলেছিলেন যে ফায়ালাম আন্নাহু মুদাহিনুন, অর্থাৎ সবাই যাকে ভালোবাসে আল্লাহ রসুল বলছেন সে হচ্ছে মুদাহিন, অর্থাৎ বাতিলের সাথে আপোষকারী। তো আমরা তো আসলে এমন লোককেই ভালো মনে করি যাকে সবাই ভালোবাসে, কিন্তু আল্লাহ রসুল কিন্তু এটা স্বীকৃতি দেননি। আল্লাহ রসুল বলছেন সবাই যাকে ভালোবাসে সে ব্যক্তি হলো বাতিলের সাথে আপোষকারী ব্যক্তি। তো এই সমস্ত বিষয়ে চুলচেরা বিচার করার ক্ষমতা কি আমাদের আছে বলেন? এটা আল্লাহ ছাড়া এই বিষয়টা আমরা কার উপরে ফতুয়া দিতে পারি না, এমনকি নিজের উপরেও ফতুয়া দিতে পারছি না যে আমরা কোন পর্যায়ে আছি। আল্লাহ রসুল বলছেন ফায়ালাম আন্নাহু মুদাহিনুন, যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে প্রশংসিত, বন্ধু বান্ধবের কাছে প্রশংসিত, কেউ তাকে খারাপ বলে না, সে হচ্ছে মুদাহিন, অর্থাৎ সে বাতিলের সাথে আপোষকারী। সে বাতিলের সাথে আপোষ না করলে সবাই তাকে ভালোবাসবে না। কাজে এই সমস্ত কথাগুলি খুবই স্পষ্ট কাতর। তো তারপরও আমি শুধু কোরআন থেকে আপনাদেরকে বিষয়টা তুলে ধরলাম যে কোরআনের এই আয়াতগুলিতে এই বিষয়ে বলা আছে। এগুলি বিবেচনা করে আপনারা চলার চেষ্টা করেন এবং এ ব্যাপারে একটা চূড়ান্ত ফয়সালা যে এই করেন বা ওই করেন এটা বলার ক্ষমতা আমাদের নাই। কেননা আল্লাহ তাআলা সব কথাগুলোই ওভাবে বলে দিয়েছেন। ইল্লান তাত্তাকু মিনান তুকাতা, এটা আমরা কি করে বলবো যে কে কোন অবস্থায় আছে? কাজে এইভাবে আল্লাহ তাআলা তিনি রহমান রহিম, আর আমাদের দ্বীন ইসলাম এর মধ্যে কোনো জটিলতা নাই এবং এই জটিলতা একেবারে কিয়ামত পর্যন্তই থাকবে না। কাজেই কোনো জটিল অবস্থা আমাদের যদি অতিক্রম করতে হয়, তো সেখানে আল্লাহর পক্ষ থেকে আমরা কিছুটা ছাড় পাবো, এরকম আমরা আশা করতে পারি। যেহেতু আল্লাহ বলেছেন আমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। তো এই জন্য এই বিষয়গুলি আপনাদেরকে শুধু কোরআনে যেটা বলা আছে এটা উল্লেখ করে দেওয়া হলো যে এই আয়াতে এই বলা আছে। এখন এই বিষয়গুলি আপনারা নিজেদের বিবেচনায় আপনারা চলবেন, যেহেতু এখানে তো আমাদের কিছু নাই, আমরা তো সবাই আসামি, আমরা সবাই আল্লাহর কাছে হাজির হব, আল্লাহ আমাদের বিচার করবেন। কাজে আল্লাহ তাআলা কোন বিষয়টা আমাদের ধরবেন, কোন বিষয়টা ছাড়বেন, এটা আল্লাহ তাআলার বিষয় এবং এটা কোরআনে যা আছে সেইটা আপনারা দেখে শুনে নেন। রাসূলকে আল্লাহ তাআলা খুবই সতর্ক করেছেন, একাধিক জায়গায় আল্লাহ রাসূলকে সতর্ক করেছেন যে কখনোই আপনি বাতিলের সাথে আপোষ করবেন না, বাতিলের দিকে ঝুঁকবেন না। এটা কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন। আবার মুমিনদের জন্য বলেছেন ইল্লান তাত্তাকু মিনহুম তুকাতা। কাজে এই সর্ববিষয় বিবেচনা করেই বাতিলের সাথে আপোষের ব্যাপারটা আপনাকে করে নিতে হবে। যেহেতু আমরা তো কেউ পৃথিবীর বাইরে চলে যেতে পারছি না, এই পৃথিবীর সীমানার মধ্যে থাকলে আমাদের এই সমস্যা যেখানে থাকবো সেখানে আমাদের এই সমস্যা থাকবে। কাজে এই জন্য ওই বিষয়টা আল্লাহর কোরআনে যা আছে এইটা আপনার আজকে পরিষ্কার করে দিয়ে আমি এটা শেষ করলাম। এটার ব্যাপারে আমি চূড়ান্তভাবে বলতে পারলাম না যে আপনারা এইটা করেন, এটা করেন না, এটা কিন্তু বলার আমার ক্ষমতা এখানে থাকলো না। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।